হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে অনেক সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম, তার কারণ আমি দেখছি যে আমি সারাদিনে যা করছি সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরতে পারছি না। আর যদিও তুলে ধরছি খুব অল্প সময়ের জন্য, ব্লগটা খুব ছোট হচ্ছে, যার জন্য আমার মনোভূত হচ্ছে না। সেই জন্য আজকে অনেক সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে 7:30 বাজে। এর আগে আমি কালকেকারটা এডিটিং করছিলাম, করে তারপরে আমার বাড়ির কাজগুলো সারতে তো আবার ব্লগটা শুরু করলাম। কিছুটা কাজ সেরে নিয়েছি। তো যাই হোক, অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। আর এইভাবে যেন দিন চলে যায় সবার, তোমাদের আমার। তো যাই হোক, আজকে সারাদিন কী করবো তোমাদের সাথে শেয়ার করবো, যেমন করি তেমনই করব। তো চলো, আমি আজকে কী কাজ সেরে ফেলেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তারপরে আবার এখনও ঘর মোছা বাকি আছে। জাস্ট এই বড় বারান্দার ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে বাসনটা মেজেছি। এবারে যেখানে উনুনে রান্না করি সেইখানটা একটু পরিষ্কার করে নেবো, নিয়ে ঘরটা মুছবো। বাবুর স্যার আসবে পড়াতে, বাবুকে ডেকে দিয়েছি, ও পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বাসনটা মেজে নিয়েছি আর পুরো ঘরটার বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছি। এই যে বসে আছে আমাদের কুট্টু রানী, সবসময় আমার পেছন পেছন থাকে যিনি। ছেলে পড়ছে। যে ছেলে পড়তে বসে গেছে, ওর বাবা একটু ঘুমাচ্ছে। আর নিচের বিছানাটা আমি তুললাম, যেহেতু ওর বাবা ঘুমাচ্ছে, ঘর মুছবো। চলো ঘরটা মুছে ফেলি। কালকে দ্বাদশী ছিল বলে মাথায় শ্যাম্পু করা হয়নি, আজকে মাথায় শ্যাম্পুটা করতেই হবে। মানে আর চিরুন দিয়ে ঝুলানো যাচ্ছে না। সপ্তাহে 2 দিন করি, তো এই সপ্তাহে তো 2 দিন, একদিন হয়তো হবে। কারণ আমি খুব মানি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, এগুলো যদি মাসের মধ্যে হাফ দিন থাকে তাহলে শ্যাম্পুটা করব কী করে। তো তবুও আজকে শনিবার করতেই হবে, মানে মাথাটা নিয়ে আর থাকতে পারছি না। সেই জন্য আজকে করবো, আর সোমবার করলে ভাবছি যে 2 দিন হয়ে যাবে। তারপরে পরের সপ্তাহে আবার দেখা যাবে। তো চলো আর কথা বাড়াবো না, ঘরটা মুছে ফেলি। তারপর স্নান আছে, পুজো আছে, চা খাওয়া আছে, ছেলে স্যার আসবে, ওনাকে চা দিতে হবে। চলো। শনিবার রাতে লেগেছে বলতে। এটা কি ভোলাদার গলা? বন্ধু মানে দর্জি দোকান পম্পা উড়ে গেল ওইদিকে, ব্যাংকের ওইদিকে বলছে পম্পাল টেলার্স। না না দর্জি ওখানে ছবির মোড়ে আর কোনো দর্জি আছে? হ্যাঁ, তো বন্ধু শিশিরদার দোকান আছে তো। ভাঙা ভাঙা কার দোকানে লাগলো? দর্জি দোকান। সকালবেলা যাচ্ছে। ঘুম থেকে উঠেছেন, এখন 9টার সময় ঘুম থেকে উঠলো। এবার একটু অ্যাফ্রেশ খাবেন, নিয়ে যাও।
Today life is the stage of preparation for future. ভবিষ্যতের জন্য তৈরি হওয়া একটা সময়। পর্ব না কলিগও হবে হ্যাঁ, স্টেজ আছে ভবিষ্যৎ প্রস্তুতির জন্য। This is the most important period of life. এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার প্রচুর থাকবে সে কিন্তু ভালো পারবে, এটা স্বাভাবিক। তুমি এই করছো, ওখানে ইংরেজি করতে যাচ্ছ, এই যত ওয়ার্ডের মিনিংটা তুমি জানছো তত এগুলো তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। এই যে এগুলো তো কপি খেলে হবে, যা কিছু কপি খেলে হতে চাই তো দুধটা কম, বেকার আমরা কপি দিয়ে কি করবো? এই দুধটা তো সকাল 10টায় দেয়, এটা কালকে ওটা বিকেলে হলে কপিটা খাওয়া ঠিক বলেছে। 10টার সময় দুধটা দেয় আমার, কপি ওই ফেলানি করে আগে 9টায় দিত তো, আগে 8:30টায় দিত। আমি আসলে আমি আসার পর 9টার দিকে আসতো উনি। আমার কাজ করার আগে ওহো সে তো দুধটা চেঞ্জ হয়ে গেছে। আবার দিচ্ছে উনি এসে, আবার দিচ্ছে। ওনার নাকি গরু লাথি মারছিল বলে দেয়নি। ও আচ্ছা, আবার দিই না, হঠাৎ একদিন সকালবেলা এসে পাবে তো দিয়েছে মনে হয় না, কি বলে না বলছে আর দিচ্ছে গো দিদি, তখন লাথি মারছিল কি করবো আমি, দিচ্ছে হচ্ছে যখন দাও। তাহলে বুঝতে এই পারবে কপি আপনাকে দেবো আর ফেলানি কপি দিয়ে কি করবো? ও কপি দিলাম, কপি খেলে একটা শরীরে একটা ইয়ে আছে, দুধের প্রয়োজন, আমার তো দুধ নেই। কিন্তু এনার্জিতে কি ওটা এনার্জি আছে। ঠিক আছে কি কফি না, সে বিকেলে ছাড়া হবে না, বিকালে আমার দুধটা তখন থাকবে। হ্যাঁ বিকেলে ছাড়া হবে না। এ দেখো রান্না করা মানে তোমার জন্য ভাত আমার গুছিয়ে ওখানে নিয়ে যেতে যেতে আমার এখান থেকে অন্তত 10টা বেরোতে হবে। আগের বারে দেরি হয়ে গেছিলো, স্কুল খুঁজে পাইনি। আজকে স্যারের সাথে ভালো করে কথা বলি যে স্যার কোন স্কুলে যাব আর কটা থেকে পরীক্ষা। এবারে কুট্টুর মাংসটা কি করবো কে জানে, যদি না বার করতে পারি মাংস, আজকে মাংস আনতে হবে ওর। কতদিন পরে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আর একটু মনে হয়নি যে উঠবো না, শুয়ে থাকি। আচ্ছা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। উঠে যাই, আর 2-4 দিন পর থেকে আমি কি করবো না নিজে বুঝতে পারছি না। কোনো রকমের কাজটা সেরে যাবো, এসে চান করে পুজো করবো। টিউশনি তো করতেই হবে, ভালো ভালো টিউশনি। কালকে ছেলের এক ঘা মেরেছি, মারতেই হলো। এ দেখো ঠিক ভাগের দাগটা টেনে আর বসে থাকছে, আবার যে ওইটাকে দিয়ে এটাকে ভাগ করতে হবে সেইটা আর করছে না। যেই দাগটা টেনে দিয়ে বসে থাকবে, ও ম্যাম হয়ে গেছে ভাগটা। 18খানা ভাগ করার পরে বলছে ও ম্যাম এই ভাগটা হয়ে গেছে। রাগ হবে না? উনুনে তরকারি বসিয়েছি, ভাত হয়ে গেছে, তরকারিও করছি উনুনে, আর লাউ ঘন্ট করছি, সেটা গ্যাসে বসিয়েছি। কারণ দুটো তরকারি একসাথে করলে অনেক দেরি হয়ে যাবে। এখন 1:45 বাজে, সেই জন্য দুদিকে একটা উনুনে তরকারি বসিয়েছি আর একটা গ্যাসে বসিয়েছি। বসে ঠাকুরের পুজো দিয়েছিলাম, লাড্ডু খাচ্ছি। কুট্টু চান করছে বলে বকছে, কুট্টু চান করতে চায় না একদম। আর দেখো আমি লিপস্টিক লাগিয়েছি, কাজল পরেছি, তার কারণ আমি একটু সময় পেয়েছিলাম রান্না করার আগে 8 ঘন্টার মতো, তো 2টো রিলস বানিয়েছি। একদম সময় হয় না, সেই জন্য আজকে সময় পেয়েছি বলে রিলস বানিয়েছি। লিপস্টিকটা আর মোছা হয়নি, ভেবো না তোমরা যে আমি কোথাও গিয়েছিলাম। রিলস বানিয়েছিলাম, মোছা হয়নি, তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। উনুনে ভাত করেছি, তারপরে তরকারি বসিয়েছি, তাড়াহুড়ো করে করছি, সেই জন্য আর মেকআপটা মোছা হয়নি, মুছে ফেলবো এবার।
দেখো তরকারি একদম হয়ে গেছে, নামিয়ে ফেলবো। একটু খুব একটা ঝোল করিনি, ঝোল না করলে ছেলের বাবাকেও খেতে পারে না, একটু ঝোল করতেই হয় আমাকে। চলো নামিয়ে ফেলি। সন্ধেবেলা একটু টিফিন নিয়ে এলো, নিজে গিয়ে নিয়ে এলো খাবে বলে, হাফ প্লেট চাউমিন। শরীরটাও ভালো না। আমি একটু বেরিয়েছি, আমাদের বাস স্ট্যান্ডে যাবো বলে, একটু দরকার আছে। তার আগে ও একটু টিফিন এনে নিল, খাবে, পড়াশোনা আছে, তারপরে কুট্টু বাড়িতে আছে বলে ও আগে টিফিনটা এনে নিল। আমি একটু যাব বাজারে, খুব দরকার। ডিনার সারা হয়ে গেছে, এবারে বিছানায় যাওয়ার পালা, শোয়ার পালা। দেখো দাদার সাথে কেমন বালিশে মাথা দিয়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দাদার পাশে শুয়ে আছে, আমাকে নিচে শুতে হবে। দেখো শোয়াটা কত সুন্দর করে শুয়েছে একটা মানুষের মতো। দাদা আবার মাথায় বালিশ দিয়ে দিয়েছে, বালিশে শুয়ে আছে। সত্যি এত সুন্দর লাগে, ওকে সারাদিন আদর করি, ওর খুব মায়া আমাদের প্রতি। চলো বন্ধুরা।